টাকা কিলো নতুন আলু এখন। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়াসা নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। সকাল সকাল উঠে মানে আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে সবাইকে। আর আজকের দিনটা শুরু হচ্ছে একদম ওই 8টা সাড়ে 8টা থেকে। তো ঘুম থেকে উঠেই প্রথমে আগেই যে গাছে জল দিয়ে দিলাম। আর এত পরিমাণে ওই আওয়াজ হচ্ছে না, পাশের মেশিন চলছে, তো মানে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। যাই হোক, অনেকক্ষণ ঘুম ভেঙে গিয়েছিলো, তাও শুয়েছিলাম একটু, যেহেতু আজকে রবিবার। তো এইখানে হচ্ছে গাছে জল দিয়ে দেওয়ার পর আজকে প্রচুর কাজ, সানডে মানেই প্রচুর কাজ। বাজারে যাব, সারা সপ্তাহ বাজার টাজার করা। তো আজকে বেশি কিছু বাজার করব না, কারণ সামনেই নিউ ইয়ার আসছে। তো নিউ ইয়ার 1 জানুয়ারির দিনকে করব। তো যাই হোক, আজকের ওয়েদারটা ঠিক এরকম ছিল। এখনও পর্যন্ত তো রোদ বেরোয়নি, মেঘলা মেঘলা হয়ে রয়েছে, কিন্তু সকাল দিকে আবার একটু কুয়াশাও ছিল। তো তারপরে আমি ঘরে চলে এসেছি। ঘরে চলে এসে এই যে প্রথমেই সব জানলার পর্দাগুলো খুলে নিই, কারণ যতক্ষণ না খুলি না আলোটা বেশ ঘরে পড়ে না। আর এই ঘরের পর্দাগুলো খুব পাতলা পাতলা, আর আমার ওই ঘরের পর্দাগুলো খুব মোটা মোটা, ওগুলো না খুললে মানে ঘর অন্ধকারই থাকে। আর আজকে রবিবারে মানে একদম সকালের যে কাজটা আমরা প্রথম শুরু করব সেটা হচ্ছে আমাদের বেডটাকে ঠিক করা। বেডটা আমাদের এই দিকে মুখ করা আছে, তো বেডটা দক্ষিণ দিকে করব। উত্তর উত্তর দিকে আছে, দক্ষিণ দিকে করব। তো এটা খুবই কষ্টকর, জানি না কতক্ষণ আমি কমপ্লিট করতে পারবো দুজনে মিলে। তো আজকে যেহেতু ও বাড়ি আছে, তো তার জন্যই আজকে দুজনে মিলে করা। তাছাড়া এটা আমার পক্ষে বা ওর একার পক্ষেও করা সম্ভব নয়। হ্যাঁ, যখন ছিলাম না ও একা করেছিল, মানে খুবই কষ্ট, দুজনের পক্ষে এত কষ্ট হয়ে যায়, একা করা মানে বিশাল কষ্ট। যাই হোক, এটা আমাদের ঘড়িটা খুলে দিলাম যে যাতে আলমারিটাকে এই দেয়ালে রাখতে পারি। কিন্তু সেট করার পরে দেখতে পাচ্ছি যে লাইটটা মানে পুরো গার্ড হয়ে যাচ্ছে। তো তারপরে আমরা আলমারিটা ওই ঘরে নিয়ে যাওয়ার ডিসিশন নিলাম, যে ওই ঘরটা তো এমনি ফাঁকাই থাকে, ওই ঘরে আলমারিটা শিফট করে দিই। তো যাই হোক, এখন আমরা ঠেলে ঠেলে ওই ঘরে আলমারিটাকে নিয়ে যাব, দেখব কি হয় কত দূর। তো তারপরে খাটটা ঠিক করব। এইসব কাজগুলো না দুজনে মিলে করলে খুবই ইজি হয়। আর সবচেয়ে বড় কি, মানে আমাদের সাথে সাথে বাবাই ঘুরছে, তো তার জন্য একটু সাবধানেই করতে হয়, কারণ প্রত্যেকটা জিনিস খুবই ভারী। মানে একবার হাতে বা পায়ে একবার লেগে গেলে না খুবই। আর এখন যেহেতু শীতকাল, আমরা বড়রা সহ্য করতে পারবো, কিন্তু ছোটরা তো সহ্য করতে পারবে না। কিন্তু ওকে বারবার মানা করছে যে বাবাই আসিস না, কিন্তু কিছুতেই শুনছে না। যাই হোক, ওকে একটুখানি পরে বাইরে বার করে দিয়েছিলাম, বাইরে বার করে দেব। তো দেখি মানে কি কতটুকু কি করতে পারি। তো এই যে খাটটা খুব সুন্দর হলেও কি হবে, খাটের ভিতরে জায়গা আছে, আমি তো রাখতে পারি না কোনো জিনিস, যেহেতু খুবই ভারী হয়, এগুলো প্রচুর ভারী, একা একা পক্ষে সম্ভব নয়। তা আমাদের যত ট্রলি ফলিগুলো বাইরে রাখি না, খাটের ভিতরেই রাখি, যাতে যখন দরকার পড়ে তখন বার করতে পারি। মোটামুটি এই যে অর্ধেকটা খুলে ফেলা হয়েছে, আরও অর্ধেকটা বাকি রয়েছে। আর বাবাই দেখতে পাচ্ছ কেমন করছে ঢুকে, মানে ও এগুলো খুব মজা পায়, কিন্তু কিছু করার নেই, এগুলো প্রচণ্ড ভারী, একবার পায়ে টায়ে পড়ে গেলে না খুবই বড় বিপদ হয়ে যাবে। তো এইটা খুলতে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে দুজনারই। আজকে রবিবার বলছে সানডের দিন আমাকে একটু রেস্ট দিলে না আজকে, মানে এসেই খাটুনি। তো যাই হোক, এখন হচ্ছে আমরা খাটটা মানে পরিষ্কার করে নিয়ে যাব না, ব্রেকফাস্ট করে নেবো। দেখি বাড়িতে সেরকম কিছু নেই, দুখানা ব্রেড আছে, দেখি ব্রেড দিয়ে একটু চা দিয়ে দেবো। আজকে আর রান্না করার সময় একদমই হয়ে ওঠেনি। আর বাজার থেকে এসে ব্রেকফাস্ট করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, আর আসার সময় কিছু কিনে নিয়ে আসলে হয়ে যাবে। তো যাই হোক, এখন চাটা করে নিচ্ছি, শুদ্ধ পাউরুটিটা একটু হালকা করে শিখে নিচ্ছি। আজকে মানে বাটারও দিইনি, যাতে একদম কম টাইম লাগে, আর অনেকটা লেটও হয়ে গেছে। তারপরে হচ্ছে এই যে চাটা দিয়ে দিলাম, আর ডোডো ওখানে খাচ্ছে, ওকেও খাবার দিয়ে দিয়েছি। ও আজকে সকালবেলা কেক খাচ্ছে, যেহেতু সকালবেলা কাজ করছিলাম, ওকে কিছু বানিয়ে দিতে পারিনি আমি, তো তার জন্য। তারপরে রেডি হয়ে গেলাম বাজারে যাব বলে। আর এখন যেহেতু আমাদের সামনের ওই রাস্তাটা বন্ধ আছে না, তার জন্য স্কুটি করেই যেতে হচ্ছে। স্কুটি করে যাওয়া মানে জিনিসপত্র একটু নিয়ে আসার প্রবলেম হয়, যেহেতু বাবাই আমি ওর বাবা তিনজনে মিলে একসাথে যাই। দুটো রবিবার আমি একা একা যাচ্ছিলাম, কিন্তু এই রবিবারে ভাবলাম ওকে নিয়েই যাই। তো তারপরে এই যে আমাদের বেডটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি হচ্ছে বাজারে। তো বাজারের ব্যাগটা নিয়ে এবার বেরিয়ে পড়বো, কারণ অনেকটা লেট হয়ে গেছে, এসে আবার আমাকে রান্নাও করতে হবে। জানি না কি রান্না আজকে আমি করব। তো মোটামুটি এখন বাজে 10:30 মতন। তো এখন যাচ্ছি হচ্ছে বাজারে।
তো বেরিয়ে পড়েছি বাজারের রাস্তায়। আর আমাদের এখানকার রাস্তাঘাট না খুব একটা ভালো না, কিন্তু প্রাকৃতিক পরিবেশটা খুবই ভালো। শুধুমাত্র এই রাস্তাঘাটের জন্যই আমার বেরোতে ইচ্ছা করে না, কিন্তু একটু বেরিয়ে গেলে, একটু ভালো দিকে চলে গেলে না খুব ভালো লাগে। আশেপাশে সবুজ আর সবুজ, খুব সুন্দর লাগে। যাই হোক, একটু সকাল সকাল একটু ফ্রেশ মাইন্ড হয়ে যায়। যদি সকাল নয়, এখন প্রায় 10:30 মতন বেজে গেছে। তো এখন যাচ্ছি আমরা মার্কেটে। আমার না রবিবারের দিন বাজারে আসতে খুব ভালো লাগে, কারণ এই রাস্তাগুলো পুরো বাজারে ভর্তি থাকে, খালি কি ছেড়ে কি নেব, মানে সব রকম শাক সবজি। আর এখন তো এত সস্তা হয়ে গেছে, ফুলকপি বাঁধাকপি মোটামুটি 10 টাকা করে পিস এরকম বাঁধাকপি সেদিনকে বিক্রি হচ্ছিল। আর প্রচুর পরিমাণে বাজার দেখলেই মনে হয় নেবে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু ভেবেছি আজকে কোনো বাজার করব না। টুকটাক যেগুলো আমাদের খুব দরকার, যেমন আলু পেঁয়াজ এগুলো নেব। আর মোটামুটি বাজার আছে 2-3 দিন এখন হয়ে যাবে, তো সেই একেবারে 1 জানুয়ারির দিনকে নেব। তো যাই হোক, এখনও বাজার শেষ হচ্ছে না। দেখতে পাচ্ছ তোমরা কত বাজার বসে এখানে, প্রত্যেক দিনই বসে প্রায়, কিন্তু রবিবারের দিনটা একটু বেশি বসে। এটা অ্যাকচুয়ালি বাজার না, এটা হাটের মতন, শুধু সবজি বিক্রি হয়। বাজার আলাদা আছে, সেখানে বাজার মানে দোকানও আছে। তো এরপরে চলে গেলাম মাছ কিনতে, যে সারা সপ্তাহ মাছ লাগবে একটু আমার। তো তারপরে মাছ টাছ করে এখন যাচ্ছি হচ্ছে মাটন কিনতে, আজকে একটু মাটন হবে। তো এই যে কিনে বাড়ি চলে এসেছি। আর অনেক দিনই প্রায় বাড়ি গিয়েছিলাম, তখন খাওয়া হয়েছিল, তো ও খুব বলছিল মানে যে একটু মাটন নেবো। তো যাই হোক, অনেক করে নেওয়া হলো। নিয়ে এবারে হচ্ছে রান্না করব। অনেকটা লেট হয়ে গেছে, জানি না কী করে আমি রান্না করবো এত তাড়াতাড়ির মধ্যে। আর ও বলছিল এই মাটনটা নাকি ওদের মানে গেস্ট হাউসে যায়, মানে যেখানে থেকে ওদের অফিসের খাবার যায় আর কি, সেখানে এইখান থেকে আর কি মটন পাঠায়। বলছিল নাকি খুব ভালো টেস্ট হয়। তো যাই হোক, আজকে তো এখান থেকে নিয়ে আসা হচ্ছে। আজকে দই টই দিয়ে মাটনটাকে রান্না করব, দেখি কেমন হয়। তারপরে আমি এখানে হচ্ছে আলু পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, যেহেতু দুবেলার জন্যই করছি। বেশি আলু দেবো না, 2 পিস মতন আলু দেবো। আর বাবাইয়ের জন্য কি একটু, ওর বাবা, আমি একটু আলুটা এখন কমই খাচ্ছি। তো এখন আলু পেঁয়াজ টেয়াজগুলো কেটে নিই, তারপরে একেবারে রান্না করতে বসে যাব। রবিবারের দিনটা খুব একটা মানে তাড়াতাড়ি একদম কাজের মধ্যে দিয়ে কাটে, তো মানে খুব তাড়াতাড়ি কেটে যায়। আর অন্যান্য দিন একদম সময় কাটতেই চায় না। তো যাই হোক, এখন রান্না করছি। আর এদিকে আজকে আমার বর আজকে আমাকে একটু ক্যামেরা ধরে দিচ্ছে, এরকম ফার্স্ট টাইম দিলেও কোনো দিন দিতে চায় না খুব একটা। আর আজকে সত্যি বলতে মাটনটা এত ভালো হয়েছিল না, সত্যি বলতে ইউটিউবে একটা অতনুর রান্নাঘর বলে আছে, তো ওই অতনুদার রান্নাঘরের মাটনের একটা রেসিপি দেখি করেছি। অসাম খেতে হয়েছিল, মানে দারুণ খেতে হয়েছিল, টেস্ট ওয়াইজ দারুণ। খালি আমি একটু লঙ্কাটা কম দিয়েছিলাম, কারণ হচ্ছে একটু লাল কম হয়েছে। তো যাই হোক, এবারে হচ্ছে আমি বিছানা টিছানা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, একেবারে চাদর টাদর পেতে। তো এবারে একটু ফ্রেশ লাগছে, খুব ভালো লাগছে,